আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ক্যাপকাটের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। সো আজকের এই এপিসোডে আমরা দেখব ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কীভাবে এই ধরনের ভিডিওগুলা খুব সহজে ক্রিয়েট করতে হয়। সো লেটস স্টার্ট ইট। অলরাইট, ফার্স্টে আপনাকে ক্যাপকাট সফটওয়্যার ওপেন করতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করবেন এবং আপনাকে একটি ডার্ক পিকচার ইনপুট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওয়াটারমার্কটি ডিলিট করে নিতে হবে এবং পিকচারটি আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওভারলে অপশনে ট্যাপ করতে হবে। অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং ডেসক্রিপশন বক্সে সকল কিছুই পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে একটি পিকচার ইনপুট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে আবার প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং আপনাকে আরেকটি ভিডিও টেমপ্লেট ইউজ করতে হবে এবং এই ভিডিওটি সামনে এবং পিছনে কাটিং করতে হবে। বাড়তি অংশগুলো কাটার জন্য এখান থেকে আপনাকে স্পিল আইকনে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ভিডিও টেমপ্লেটে ট্যাপ করবেন এবং এখান থেকে স্পিচ এই আইকনে ট্যাপ করতে হবে এবং ফিল্টার অপশনটি চুজ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং সুন্দরভাবে ভিডিও টেমপ্লেটটি সেট করে নিতে হবে। তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন এবং বাকি আপনার যতগুলো পিকচার প্রয়োজন মনে হয় আপনি সবগুলো পিকচার এখানে ইনপুট করে নিতে হবে এবং পিকচারটি অবশ্যই ভিডিওর সাথে তাল মিলিয়ে আপনি রাখতে হবে যে একটি পিকচার আপনি কতটুকু পর্যন্ত দিবেন এটা আপনার উপর ডিপেন্ডস করবে। তো ভিডিও পিকচারগুলো আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে হবে। তারপর এইখান থেকে আপনাকে ফার্স্ট পিকচারে ট্যাপ করতে হবে এবং এখান থেকে মার্কস অপশনে ট্যাপ করতে হবে এবং লাভ অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনার পিকচারটি সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো সেম সিস্টেমে বাকি যে পিকচারগুলো থাকবে সবগুলা পিকচার আপনি কাস্টমাইজ করে নিতে হবে। তারপর এখান থেকে ফার্স্ট পিকচারে ট্যাপ করার পর এনিমেট অপশনে ট্যাপ করতে হবে এবং ইন এনিমেটে ট্যাপ করবেন এবং এইখান থেকে একদম লাস্টের থেকে জুম ইন এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে এবং ডিউরেশনটা অবশ্যই আপনাকে 3 পর্যন্ত রাখতে হবে। তারপর এখান থেকে সেকেন্ড পিকচারে ট্যাপ করবেন এবং আউট অ্যানিমেশনে ট্যাপ করতে হবে এবং এইখান থেকে আপনাকে জুম ইন এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে। তবে ডিউরেশনটা অবশ্যই আপনাকে 3 পর্যন্ত রাখতে হবে। তারপর লাস্ট পিকচারে ট্যাপ করতে হবে এবং ফার্স্ট পিকচারে আপনি যে অ্যানিমেশনটি সেট করেছিলেন তো এরকমভাবে 3 নাম্বার পিকচারে এই অ্যানিমেশনটি সেমভাবে সেট করে নিতে হবে। তবে একদম লাস্টের দিকে আপনি ফিনিশিংটা খুব ভালো দেওয়ার জন্য আপনাকে লাস্টের দিকে মেন পিকচারটা আপনাকে কাটিং করে নিতে হবে। তারপর এইখান থেকে আপনাকে আবার অ্যানিমেশন অপশনে চলে আসতে হবে এবং এইখান থেকে কম্বো অপশনে ট্যাপ করতে হবে। তারপর এখানে প্রচুর অ্যানিমেশন পেয়ে যাবেন। তবে এখানে স্ক্রল ডাউন করার পর আপনাকে এই অ্যানিমেশনটি সেট করে নিতে হবে এবং ডিউরেশনটা অবশ্যই আপনাকে 3 পর্যন্ত রাখতে হবে। তো পারফেক্টলিভাবে করতে পারলে আপনার ফিনিশিংটা হবে ঠিক এইরকম। সেভ করার জন্য এখান থেকে আপনাকে এই তীর আইকনে ট্যাপ করতে হবে এবং সেভ করে নিতে হবে।